রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, কথাই নাই। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুনজরে দেখবেন না, বিচার মাঠে এভাবে থাকবে, ওর সাথে কোনো কথাই নেই। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না, ওর সাথে কোনো কথাই নেই। এক, মালিকুল কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক এমপি মন্ত্রী, মিথ্যুক চেয়ারম্যান মেম্বার, যারা আছে এখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করছে, ওরা তাহাজ্জুদ পড়লেও বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম, ফিরে আসার কোনো সুযোগ নেই। দুই, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। তিন, আয়রন মুস্তাকবির, গরিব গৌরবী, গরিব মানুষ অহংকার করে যে, আব্দুর রাজ্জাক সাহেব গরিব মানুষ কিভাবে অহংকার করে, ওই যে মোড়ে রিক্সা নিয়ে বসে থাকে, সিটের উপরে বসে থাকে, যখন আপনি বলেন তাড়াতাড়ি চলো তো, তখন বলে এখন যাব না। তুমি এই জন্য তো এসেছো, কেন বললে যাব না? ধান পেকে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, নষ্ট হচ্ছে, বললাম চলো 200 টাকা 100 টাকা বেশি দেবো, ধানগুলো কেটে দাও, তখন বলছে দুদিন কাজ করবো না। কাজ করেই তো খাই। বাজারে গিয়ে রুই মাছ কিনে, পুঁটির মাছ কিনে না, ওকে তো পুঁটির মাছ কিনতে হবে। যারা বিত্তশালী তারা রুই মাছ কিনবে, এটাই হিসাব। এর নাম হলো গরিব গৌরবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আরেকবার বলেছেন যে তিনজনের সাথে আল্লাহর কথা হবে না বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ যারা টাকার নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, তাদের সাথে হবে না। কি অপরাধ এটা? কে যদি টাকার নিচে প্যান্টটা পরে, তো চুরিও তো করেনি, জেনাও তো করেনি, কাউকে মারেও নি, কিন্তু অপরাধ করে এমন একবার ভিন্ন ধরনের অপরাধ, সেটা আসলে মনের সাথে জড়িত। এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা টাকনোর নিচে থাক, এই জন্য এত বড় পাপ। মেয়ে বলছে আব্বু টাকনোর উপরে যেন প্যান্ট পরেন না, দেখলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। বয়ে বলছে কি যে প্যান্ট পরে দেখে খারাপ লাগে, নামাও নিচে, দেখতেই খারাপ লাগে, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তখন সব ঠেলায় পড়ে, তখন নিচে রেখে। মনের সাথে চলছে এটা, সেই জন্য এত বড় পাপ। মনের সাথে চলে যেটা, সেটা খুব ভয়াবহ ব্যাপার। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, বাপ মাকে মানে না যে, দুই, জুয়া খেলে যে, তিন, খোটা দেয় যে। খোটা দেওয়া কি? ওকে আমি 10,000 টাকা দিয়েছিলাম ভ্যান কিনতে, পরের দিন ডাকলাম যে চলো তো একটু বাজারে যাব, তো আসলো না। তো পরের দিন সকালে দেখা হয়েছে, বললাম আরে তোকে কালই 10,000 টাকা কর্জ দিলাম, তুই আমার ডাকা আসলেন, তুই আমাকে ভুলে গেলি রে। এটার নাম হলো খোটা দেওয়া। তো খোটা দেওয়া দিলেও জান্নাতে যাবে না, অবাক পাপ। মুখখান বন্ধ করে রাখতে হবে। কেন? আমার মনটা চাচ্ছে ওকে দুটা কথা বলি। বেটা কালই 10,000 টাকা দিলাম, আর তুই আজকে একটা কথা শুনলি না, এটা আমার মনে চাচ্ছে, বুঝাতে পারি না মনে, এটা আমার মনে চাচ্ছে যে বলি, এই জন্য এটা এত বড় পাপ। চার, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, বাপ মাকে মানে না যে, দুই, জুয়া খেলে যে, তিন, খোটা দেয় যে, চার, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিস। কারো ভিতরে যদি চারটা জিনিস থাকে, সে খালিস মুনাফিক, একবারে নিখুঁত মুনাফিক। এক, এই যে হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। দুই, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। তিন, ওই যে ওয়াদা গাদারা, যদি কোনো ওয়াদা অঙ্গীকার করে তাহলে সেটা ভঙ্গ করে দেয়। ওই যে খাসামা ফাজারা, আর ঝগড়া বিবাদ করলে অশ্লীল কথা বলে, যখন তখন স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি বললাম সম্মানিত দিনী বোন, চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আমি বললাম সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা।
এক, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 2, রমজান মাসের সিয়াম রোজা থাকেন। 3, স্বামীকে মেনে চলেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। বললেন আব্দুর রাজ্জাক সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা গ্রামের মেয়ে সাঘাটায় বাড়ি। 2, রমজান মাসের সিয়াম থাকি। 3, জেনায় লিপ্ত হয় না গ্রামের মানুষ আমরা। 4, স্বামীকে মেনে চলতে পারি না, আর মুখের ভাষা খুবই খারাপ। 4, ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, আমি সহ্য করতে পারি না, আমি তার ধারে কাছে যাই না, আমাকে খুব খারাপ লাগে। ওর মোবাইলে সব সময় ল্যাংটা মেয়ে নাচে, ও এইসব দেখে চক্ষু ঠান্ডা করে, ও কলিজা ঠান্ডা করে, ও জান সাহাত করে, ভাবে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, জান্নাত টাফ ব্যাপার। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াকবাসহুন্না ইনসুন কাবলা ওয়ালা জান। জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। জান্নাতের মেয়েদেরকে যখন দেখবে মানুষ, তখন মনে হবে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, এদের পাওয়া তো সহজ নয়। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাতু লিবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো পুরুষ নারী দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, এত দামি মহিলার ব্যবস্থা করেছি, মারা দায়নুন চোখ কোনোদিন দেখেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, আমার স্বামী এত জরুন মানুষের কান কোনোদিন শুনেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, আমার খাতার বেকালবে বাসার মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত এত দামি জায়গা ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি, যা চোখ কোনোদিন দেখেনি, যা কান কোনোদিন শুনেনি, যা অন্তর কোনোদিন ভাবেনি। এত উন্নত মানের জায়গা হতে পারে, তার নাম জান্নাত। জান্নাতের মেয়ে অত সহজে ভোগ করা যায় না। হযরতে নারবি শাহওয়াত, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি ছাড়া, ত্যাগ তিতিক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায় না। মন মতো চললে জাহান্নাম পাওয়া যায়। দোকানে বসে আড্ডা পিটে যারা মন মতো চলে তারা, যেখানে সেখানে মানুষের বদনাম করে যারা মন মতো চলে তারা, মানুষের বিরোধিতা করে যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। মানুষের পিছনে লেগে থাকে যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। দাড়ি চাচে যারা মন মতো চলে তারা, ডাকলন চেপেন পরে যারা মন মতো চলে তারা। দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাকে চলে যে সব মহিলা, ছোট ব্লাউজ গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে যারা, মাথায় কাপড় দেয় না যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখুন, তিনি বলেন হযরতিন নারবি শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হযরতি জান্নাত লিমা করে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত বড় ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা কথা বলা মুনাফিকের খসলাত, ওয়াদা করলে খেলাপ করা মুনাফিকের শিষ্টাচার, আর ঝগড়া করলে অশ্লীল কথা বলে মুনাফিক। সম্মানিত দিনী বোন, আপনাকে আবারও বলছি, আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব উপরের 3টে করি, 4 নম্বরটা করতে পারি না। মেয়েকে বলি তোর বাপকে খাবার দিয়ে, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আমি নিজে যাই না, আমি ওকে সহ্যই করতে পারি না। এত রাত দিন গালি দেয়, বেদায় পড়ে নিরুপায় হয়ে যদি 1 গ্লাস পানি নিয়ে যায় তো সামনে এভাবে ঠ্যাক্কস করে দূরে চলে যায়।
রেখে দিয়ে চলে যায়, আমাকে ভালো লাগে না। সম্মানিত দিনী বোন, আমি আপনার সাথে একমত। তবে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন আপনার স্বামীর স্বভাব ভালো হয়ে যাক। এটা খারাপ স্বভাব। তবে আপনি এইভাবে কথা বন্ধ করে শব্দ শব্দ কাটাবেন, এটা হবে না। তিতা লাগুক আর মিঠা লাগুক, আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, এটা জরুরি। খারাপ লাগলেও, গালি দিলেও আপনাকে মেনেই চলতে হবে। একজন মহিলা রাসূলের কাছে এসেছে, যখন কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, এই তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। আচ্ছা তোমার স্বামীর কাছে তুমি কেমন? আমি তার সাথে ভালো হওয়ার চেষ্টা করি। ভালো হওয়ার চেষ্টা মানে? ভালো হওয়ার চেষ্টা আবার কি? ও জান্নাত থেকে না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল কামনা করি। আপনি এই স্বামীকে মেনে চলুন যে কোনো মূল্যে। যদি সম্ভব না হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন। এইভাবে আপনি দিন কাটায়েন না। কাজীর কাছে যান, চেয়ারম্যান মেম্বারের কাছে যান, খোলা তালাক করে দেন। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। 90 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারেন। আর যদি আপনি নিজে খোলা তালাক করে নেন তাহলে 30 দিন সংসার করতে হবে, এখানে বাধ্য নন। এরকম ধর্ম নয়। আপনি আগামীকাল কাজীর কাছে গিয়ে একটা খোলা তালাক করে ওখানে জানিয়ে দেন, চেয়ারম্যানের কাছে একটা জানিয়ে দেন, মেম্বারের কাছে ওকে জানিয়ে দেন, তোমার সাথে আমি সংসার করবো না, যা লেনদেন ছিল সব বুঝিয়ে দিলাম। তবে আপনাকে আমি আবারও বলছি, আপনি স্বামীকে মেনে চলেন, আপনার জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ, যতই কষ্ট হোক না কেন। সম্মানিত দিনী বোন, আপনার এখানে জরুরি একটা কথা বলতে দিয়ে আমরা সামনের দিকে আগাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। পৃথিবীর মানুষ, মনে রেখো, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক হিফজা আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস? কাজের লোকটাকে মালিক বলল 200 টাকা নিয়ে যাও, তরি তরকারি সবজি নিয়ে 10 টাকা বেঁচে গেছে। কাজের লোকটা 10 টাকা নিজের কাছে রেখে দিয়েছে, এ হলো আত্মসাৎকারী, এর নাম আমানত নেই। প্রিন্সিপালের কাছে, হেডমাস্টারের কাছে ছাত্র ফর্ম ফিলাপের 3000 টাকা দিয়েছে, তো হেডমাস্টার 1000 টাকা বাক্সে রেখে ডয়ারে 2000 টাকা পকেটে করে বড় একটা মাছ নিয়ে বাড়ি চলে গেল। তখন বউ একবার জিজ্ঞাসা করলো না, আচ্ছা তুমি যে সকালে যাও তখন তো টাকা নিয়ে যাওনি, তুমি এত বড় মাছ নিয়ে এলে কিভাবে? বউ এত বোকা যে একটু জিজ্ঞাসা করে না। 1 মিনিট, মধ্যখানে একটা কথা খুব খেয়াল করুন, আমার দিকে চেয়ে থাকবেন। সাহাবী জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী, সবচেয়ে দামি জিনিস কি? সবচেয়ে ভালো জিনিস কি? সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহর নবী, সবচেয়ে দামি সম্পদ কি? তখন আল্লাহ রাসূল উত্তর বলছেন, শোনো শোনো শোনো, সবচেয়ে দামি সম্পদ লিসানুল যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, জিকির করতে পারে, সেটা হলো দামি সম্পদ। এর সাথে আরেকটা কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই, হয়তো ভুলে যেতে পারি, খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জেলে সানা হোক জিভাটা ধরে নিয়েছে। এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। এই জন্য তো আপনাকে আমি দোকানে আড্ডা পিটতে নিষেধ করেছি, যাবেনই না। 2জন মিলে গল্প করছিল, কি বলছেন? বলছে আব্দুর রাজ্জাক স্যার এইসব কথা বলেন, সরকার বিরোধী কথা বলেন। তুই ঠিকই বলেছিস, আসলে খারাপ। এবার নেন, এখন কি হবে? আপনি এখন জান্নাত জানতো দেখি।
তুই ঠিকই বলেছিস, আসলেই ঠিক। তো এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না। আর যদি ক্ষমা না নিয়ে মরে যান, তাহলে সেই পরিণাম আমাকে আপনার নেকি দিয়ে দিতে হবে বিচারের মাঠে। কত মৌলানা খেপে আছে যে আব্দুর রাজ্জাক সাহেব যেন সাঘাটায় ঢুকতে না পারে। মৌলানা সাহেব, মৌলানা সাহেব আপনাকে 12 বছর পড়াবো। মৌলানা সাহেব 12 বছর আমি অহংকার করিনি, গৌরব করিনি। আমি গায়েবান্ধা গোবিন্দগঞ্জের কামেল মাদ্রাসার ছাত্র, মানে আমি আপনার এলাকার ছাত্র, আমি এখানকার শিক্ষক, আমি এখানকার জামাই, আমার এখানে সবকিছু জড়িয়ে আছে। আমি যদি এদেশের মাটিতে, গায়েবান্ধার মাটিতে বক্তব্য দিব কোথায়? কোন সাহসে আপনি আপনার বিরুদ্ধে যান? আপনার উচিত ছিল আমাদের ছেলে, আমাদের সন্তান, আমাদের জামাই, আমাদের সম্মানী মানুষ আমাদের দেশে বক্তব্য দিবে কোথায়? কথা। আপনার লজ্জা থাকা উচিত ছিল। আপনার শরমের দাবি রাখি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জিন্দেগিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা নিয়ে আমি লড়ি না। আমার 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, এই জীবন দীর্ঘ সময় আমার কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনোদিন না। আমার প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে। যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব এখানে আমার এখানে 2 মিনিট এসে বসেছিলেন, আমি জাতির সামনে বক্তব্য দেব। আপনি মানুষের বিরুদ্ধে লড়েন মানে ভুল হিসেবে। সম্মানিত দিনী ভাই বোন, আবারও বলছি, কথাটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ কি? আল্লাহ নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহ নবী বললেন যে বাড়িতে থাকো, কোথাও যাবা না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, মুখ বন্ধ করো, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবা। মুখ খুব বিপজ্জনক, জিহ্বা খুব খারাপ। তারপর বললেন পাপের জন্য কাঁদো, বেঁচে যাবা। আবার বললেন যুগের কি হবে, তোমাদের কি হবে? যেদিন মাঠে সবাই আগাছা থাকবে, সবাই যখন পশু প্রাণী হবে, তোমাদের কি হবে? যুগের কি হবে? আমানতদারি থাকবে না, তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো। মানুষকে আল্লাহ বলছেন তারা কুকুর শ্রীলের মতো। সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? বলেন কি করবো তাহলে? 1, বাড়িতে থেকে যাও। 2, মুখখান বন্ধ রাখিও, খুললে বিপদ হবে। বাড়িতে থাকিও, বাইরে যায় না, ঈমান আটকা পড়ে যাবে। 2, মুখখান বন্ধ রেখো, খুলিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা 2টা জিনিসের জিম্মেদারি দাও, নেও। আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, আর আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। 2টা জিনিসের জিম্মেদারি নাও। 1, জেনা করবা না। 2, মুখে বদনাম করবা না। আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব, জিম্মেদারি নিলাম। আমি জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো বিচারের মাঠে।